প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আজকে ইনশাআল্লাহ আযাবাজান আমরা কিছু ক্ষমা এবং মার্জনার ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। হযরত সাইয়েদনা উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাতের সৌভাগ্য অর্জন করলাম। তখন কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি হাত মোবারক ধরে ফেললাম এবং তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্রুত আমার হাত ধরলেন। অতঃপর ইরশাদ করলেন, হে উকবা, ইহকাল ও পরকালের সর্বোত্তম চরিত্র হচ্ছে তুমি তার সাথে সৎভাবে রাখবে যে তোমাকে পরিত্যাগ করে, আর যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দিবে, আর যে ব্যক্তি জীবিকায় প্রশস্ততা এবং দীর্ঘ আয়ু কামনা করে সে যেন আপন আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইহকাল ও পরকালের সর্বোত্তম চরিত্র হচ্ছে তুমি তার সাথে সৎ রাখবে, অর্থাৎ সৎ রাখবে যে তোমাকে পরিত্যাগ করতে চায়, আর যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দিবে, আর যে ব্যক্তি জীবিকায় প্রশস্ততা ও দীর্ঘ আয়ু কামনা করে সে যেন আপন আত্মীয় স্বজনদের সাথে উত্তম ব্যবহার করে। মিঠি ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এখন এই হাদিসটা যদি আমরা অনুসরণ করি তো আমাদের আত্মীয় স্বজন আমাদের প্রতি কত নারাজ আছে। আমরা এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মানি সৎ ব্যবহার করার জন্য, এবং যারা চায় জীবিকা প্রশস্ত ও দীর্ঘ আয়ু তারা যেন নিজ আত্মীয় স্বজনের সাথে কি রাখে, উত্তম ব্যবহার করে। কিন্তু আজ আমার চাচা, আমার ফুফি, আমার খালা, আমার আত্মীয় স্বজন তারা আমার উপর কতটুকু রাজি আছে, তারা আমার উপর কতটুকু নারাজ আছে। যদি আমাদের এমন কেউ থাকে যে না, আমার মামা, আমার চাচা, আমার আত্মীয় স্বজন আমার উপর নারাজ আছে, তাদের থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত এবং তাদের সাথে সমঝোতার মধ্যে চলে আসা উচিত। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি জীবিকা প্রশস্ততা এবং দীর্ঘ আয়ু কামনা করে সে যেন আপন আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন ঘোষণা করা হবে। কি ঘোষণা করা হবে? আসুন আমরা হাদিসে পাককে মনোযোগ সহকারে শুনি। কিয়ামতের দিন ঘোষণা করা হবে, যে ব্যক্তির প্রতিদান আল্লাহ তাআলার বাদান্যতার দায়িত্বে রয়েছে সে যেন উঠে আর জান্নাতে চলে যায়। কোন ব্যক্তি অর্থাৎ আওয়াজ দিতে লাগলেন, যে ব্যক্তির প্রতিদান আল্লাহ তাআলার বাদান্যতার দায়িত্বে রয়েছে সে যেন উঠে আর জান্নাতে চলে যায়। জিজ্ঞেস করা হবে, কার জন্য প্রতিদান রয়েছে? তখন ঘোষণাকারী বলতে থাকবে, ওই সমস্ত লোকের জন্য যারা ক্ষমা প্রদর্শন করে থাকে। তখন হাজারো লোক দাঁড়িয়ে যাবে আর বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এই সুসংবাদ কাদের জন্য? আমরা একটু ভেবে দেখি, কি আমার জন্য কি এই সুসংবাদ হতে পারে? আমি কি মানুষকে ক্ষমা করতে পারি? আমি কি মানুষকে ক্ষমা করি, নাকি উল্টা তার থেকে আমরা বদলা নিয়ে নেই? না, এটা করা উচিত না। আমার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের সুন্নতে মুবারাকা রয়েছে মুস্কি হাসির মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষকে ক্ষমা করে দেওয়া। আর দাওয়াত ইসলামী আমাদেরকে এটাই শিক্ষা দেয়, আমরা যেন মুস্কি হাসির মাধ্যমে মানুষকে ক্ষমা করে দেই। যদি আমি আর আপনি মানুষকে ক্ষমা করতে পারি তবে কিয়ামতের ময়দানে ওই ঘোষণাকারী আমাকেও বলবে যে তুমিও জান্নাতে চলে যাও, কেননা তোমার প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা বাদান্যতার দায়িত্বে রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা নিয়াত করতে পারি না কি আজও আমাদের সাথে ভুল করবে তখন আমরা তাদেরকে ক্ষমা করে দিব, তাদেরকে ক্ষমার দৃষ্টিতে আমরা দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। একটা হাদিসে মোবারক এখানে আসছে যে জাদুকারীর প্রতি ক্ষমা প্রদর্শন। দেখেন, রসুলে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লবিদ বিন আসম জাদু করেছিল, কিন্তু রাহমাতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার থেকে কোনো প্রতিশোধ নেননি। এটা কত বড় একটা ক্ষমাহের কাজ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রকাশ পেয়েছে, যে লবিদ বিন আসম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে কোনো প্রতিশোধ নেননি। তাছাড়া তিনি সে ইহুদি মহিলাকেও ক্ষমা করে দিয়েছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ প্রয়োগ
করেছিলেন। আল্লাহু প্রিয় আকবার। ইসলামী ভাইরা, দেখেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এর মানুষকে যে ক্ষমা করেছে, ক্ষমার যে মাদানী ফুল হাদিসে মোবারক আমরা শুনতেছি, তা আমরা কি এখনো নিয়ত করব না যে আমরা যে মানুষ আমাদের সাথে ভুল করে, আমরাও তো মানুষের সাথে ভুল করি, কারণে আমরা তাকে কি করি, ওই ভুলটার জন্য তাকে আমরা অনেক সময় ধমক দেই, গালি দেই, মারধরও করি, কিন্তু আমরা কি আল্লাহ তাআলার দরবারে ভুল করি না? আমাদের কি ভুল নেই? আমরা কি ভুলের মধ্যে নেই? তো যদি আমরা ছোটখাটো একটা ভুলের কারণে মানুষকে পাকড়াও করতে পারি, আল্লাহ তাআলার দরবারে আমাদের যে ভুল রয়েছে, আল্লাহ যদি এটার কারণে কিয়ামতের দিন আমাদেরকে পাকড়াও করে, তখন আমাদের কি হবে? এখন দুনিয়াতে আমরা যে পাকড়াও করতেছি মানুষকে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাকড়াও করে, তো আমরা কোথায় যাব? কি হবে আমাদের অবস্থা? মাশাআল্লাহ। তো আমাদের উচিত হয়েছে, যারা আমাদের সাথে ভুল করে, ভুল তো মানুষ না বুঝেই করে, তো এটা ক্ষমা করে দেওয়া উচিত আর তাকে বোঝানো উচিত। আপনি যখন কাউকে একবার বুঝাবেন যে ভাই আপনি এই ভুলটা করেছেন, তখন ওই ভাই তার ভুল থেকে বের হয়ে আসবে। আর আপনি যখন তাকে বুঝাবেন না, তার উপর প্রতিশোধ নিতে চাবেন, তখন সে ভুল থেকে কোনোদিনও বের হতে পারবে না। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া, ইফতারির কাছাকাছি দোয়া আছে আল্লাহ তাআলার দরবার, কি আল্লাহ যেন আমাদেরকে মানুষকে ক্ষমা করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। মাশাআল্লাহ, মারহাবা। আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর মাশাআল্লাহ আপনি মাদানী ফুল দিয়েছেন। যে অনেক সময় শোনা যায় যে আমি তাকে কিয়ামতের দিনও মাফ করব না, মানে এই ধরনের এমন বলে অনেকে। মানে আমাদের বর্তমান আমাদের যে মন মানসিকতা যে আমি তাকে কিয়ামতের দিনও মাফ করব না। আচ্ছা, অনেক সময় আমি যে তার কাছে যদি মাপ চাই যে আমি ছোট হয়ে যাব, মানে একটা তার যে নফসানিয়ত ভিতরে কাজ করে যে আমি ছোট কেন হব, সেও না আমার কাছে মাপ চাই। এই যে একটু পূর্বে আপনি একটি হাদিসে মোবারকা আপনি খুব শোনালেন যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য বিনয় প্রকাশ করবে, নিজেকে ছোট করবে, তা আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দিবে। আমি কারো কাছে ক্ষমা চেলাম, ছোট হলাম, তো এই ছোট হওয়ার দ্বারা আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেয়। আমাদের শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া, তিনার বাস্তব জীবনে যে আমরা দেখি যে তিনি অনেক সময় এই কথা বলেন যে আমি ইসলামী ভাইদেরকে অগ্রিম ক্ষমা করে দিয়েছি। যে এই কথা শোনা যায়, যদি কেউ আমার সাথে পরেও যদি কেউ আমাকে কষ্ট দেয়, আমাকে যদি আঘাত করে, আমার মনে কষ্ট দেয়, তা আমি তাকে অগ্রিম ক্ষমা করে দিলাম। দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা যারা, তাদের কি মন মানসিকতা, তিনারা মানুষদেরকে ক্ষমা করে দেন এবং অগ্রিম তাদেরকে ক্ষমা করে দেন। তা আমরা যদি মাশাআল্লাহ আজকে যে আমাদের মোবাইলিকে দাওয়াত ইসলামী যে মাদানী ফুলগুলা দিয়েছে, যদি আমরা এগুলোর উপর যদি আমরা আমল করি, আমাদের ঘর সুন্দর হয়ে যাবে, আমাদের সমাজের মধ্যে শান্তি চলে আসবে, আমাদের স্কুল কলেজের মধ্যে শান্তি চলে আসবে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে শান্তি চলে আসবে। আজকে যে আমাদের সমাজে যে একটা বিশৃঙ্খলা, অশান্তি, ঘরের মধ্যে অশান্তি, চতুর্দিকে একটা অশান্তি বিরাজ করতেছে, এর কারণ হলো যে এ আমাকে কষ্ট দিয়েছে, আমার মনে আঘাত দিয়েছে, আমি তার সাথে কথা বলবো না, তার সাথে সম্পর্ক ছিন্ন করবো। একটু পূর্বে আপনি হাদিসে মোবারকা বললেন যে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে, যে অনেক দিন হয়ে গেল, তার অনেক আত্মীয় স্বজন রয়েছে, আমি রাগ করে আমি তাদের থেকে আমি দূরে। আমরা যে আমাদের সেই সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদের সাথে আমাদের মনোমালিন্য হয়েছে, যে আমি নিজের থেকে গিয়ে আমি তার সাথে কি করলাম, তার কাছে ক্ষমা চাইলাম। তো ইনশাল্লাহ আপনি নিজের থেকে গিয়ে যখন আপনি ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। জি জাকির ভাই, আরও এমন কিছু মাদানী ফুল দিন, যাতে করে আমাদের বর্তমান সময়ে যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিশেষ করে আমাদের ঘরের মধ্যে সদস্য যারা রয়েছে, প্রায় কিছুদিন পর পরে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়। তো ইনশাআল্লাহ কিছু মাদানী ফুল দিন, যাতে করে যার উপর আমরা আমল করতে পারি। হায়াতে আলা হযরতের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 143 এর মধ্যে রয়েছে, আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাতুর রহমান এর খিদমতে একবার যখন ডাকযোগে আগত চিঠি পেশ করা হলো, সেখানে কিছু চিঠি অশ্লীল গালিগালাজে পরিপূর্ণ ছিল। তার ভক্তরা ক্ষুব্ধ হয়ে চিঠি লেখকের বিরুদ্ধে মামলা দায়ের করার ইচ্ছা পোষণ করলেন। ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা তাদেরকে বললেন, যারা প্রশংসাপূর্ণ চিঠি লিখেছেন, প্রথমে তাদের মাঝে পুরস্কার বন্টন করে দাও, তারপর গালিদাতার বিরুদ্ধে মামলা দায়ের করো। আসলে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা ক্ষমার ব্যাপারে কতটুকু তার ভিতরে জজবা ছিল, যে তিনি বলেন, যখন তার আশপাশের লোক, তার ভক্তবৃন্দ বললেন যে চিঠি গালিগালাজ আকারে যিনি চিঠি পাঠিয়েছেন, তাকে আমরা কি করব,
তার তার নামে আমরা মামলা করব। তখন আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাদেরকে খুব সুন্দর একটা পরামর্শ দিলেন যে প্রথমে যারা মিষ্টি ভাষা দিয়ে, ভালো ভাষা দিয়ে, ভালো ভাষার মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে চিঠি লিখেছে, আগে তোমরা তার কাছে পুরস্কার বিতরণ করো, তার জন্য পুরস্কার বন্টন করো। তারপরে যখন এখন লাস্টে গিয়ে একটা গালিগালাজওয়ালা চিঠি আসছে, তার নামে তোমরা মামলা দায়ের করো। আসলে এরকমের যদি আমাদের জেহেন হয়ে যেত যে যারা মিষ্টি ভাষা, যারা সুন্দর আচরণ আমাদের সাথে করে, আমরা তাদের সাথে সুন্দর আচরণ করি, আর যারা গালিগালাজ করে আমরা তাদের থেকে দূরে যাই বা তাদেরকে খারাপ চোখে দেখি, এমন যদি না হয়, আল্লাহ হযরতের মতন যদি এমন আমাদের ইয়া হয়ে যেত, যারা মিষ্টি ভাষায় আমাদের সাথে কথা বলে, তারা তো বলতেই আছে আলহামদুলিল্লাহ, যারা একটু সমাজের মধ্যে এভাবে গালিগালাজ করে, এরপরে একটু মুখ যাদের গালিগালাজে পরিপূর্ণ থাকে, আমরা যদি তাদেরকে একটু বুঝাতে পারতাম যে ভাই গালিগালাজের মাধ্যমে এত এত ক্ষতি রয়েছে, এটা সমস্যা রয়েছে, এত গুনাহ রয়েছে, যদি আমরা বুঝাতে পারতাম, সমাজ থেকে এই গালিদাতা লোকগুলো তারা বুঝে আসতো। একটা মাদানী মোকালমার মধ্যে আমাদের বাংলাদেশের এক মুবাল্লিগ ইসলামী ভাই বর্ণনা করছিল যে খুলনার মধ্যে কিছু লোক এভাবে খুব নাম করা ছিল যে গালাগালি করত। তো যখন ওখানে মুবাল্লিগে দাওয়াত ইসলামী 3 দিনের ইস্তেমার জন্য দাওয়াত দিতে গেলেন, আর যখন দাওয়াত দিয়ে তাদেরকে ইস্তেমার মধ্যে নিয়ে গেলেন মদিনাতুল আউলিয়ায়, তখন ওই ইস্তেমা থেকে ফিরে এসে ওই সকল লোক গালিগালাজ থেকে ফিরে বেঁচে এখন মানুষকে নেকির দাওয়াত দিচ্ছে। মাশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরাও যদি মানুষকে যারা গালিগালাজ দেয়, যারা মন্দ কথা বলে, হ্যাঁ, যাদের রাগ বেশি, আমরা তাদেরকে বুঝাই, তো ইনশাআল্লাহ তারা বুঝবে। তারা বুঝের মানুষ, তাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে, কিন্তু আমরা তাদেরকে বুঝাই না। না বুঝিয়ে কি করি? আমরা তাদের বিরোধিতা করি, আমরা তাদেরকেও উল্টা গালিগালাজ করি, তাদের ব্যাপারে সমালোচনা করি মানুষের সাথে। ওই মানুষের সাথে সমালোচনা না করে যদি তার সাথে আমরা আলোচনা করি, ভাই আপনি গালি দিতেছেন, এটা কিন্তু ঠিক না, বা আপনি রাগ করতেছেন, আপনার এত বেশি রাগ, এটা ঠিক না, আপনি রাগ আস্তে আস্তে দমন করেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরাও রাগকে দমন করব এবং মানুষকে ক্ষমা করার আমরা চেষ্টা করব। যে আমাদের মুবাল্লিগে দাওয়াতে ইসলামী যে বিষয়টা আলোচনা করলেন খুবই গুরুত্বপূর্ণ, খুবই আসলে অনেক সময় শোনা যায় যে এটা তো হলো আল্লাহর ওলিদের চরিত্র, আমরা অনেক সময় শুনি যেটা তো আউলিয়া ইকরামের চরিত্র, মাশাআল্লাহ ইনাদের শান, এই মর্যাদা, এটা ইনাদের চরিত্র। আসলে বাস্তবেই দেখুন যে আরেকটি বিষয় তিনি আলোচনা করলেন যে দাওয়াতে ইসলামীর মাদানী মহলের বরকত, যে পরিবেশ বললেন, আসলে বাস্তবে কিন্তু যে পরিবেশ এমন একটা জিনিস যে বর্তমান পরিবেশের অভাব, যেই পরিবেশে আসলে আমার ভিতরে ক্ষমা করার মন মানসিকতা সৃষ্টি হবে, আদব আখলাক শিখবো, আসলে ওই পরিবেশের অভাব। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ আমাদেরকে আহ্বান করতেছে, আমরা দাওয়াতে ইসলামীর সাথে আলহামদুলিল্লাহ সঙ্গবদ্ধ হই। দাওয়াতে ইসলামী থেকে ইনশাআল্লাহ আমরা এই ধরনের অনেক মাদানী পুরুষ শিখতে পারবো। আসলে আমাদের আউলিয়া ইকরাম যে ইনাদের জীবন এমন ছিল, যেমন আমাদের খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যে ভারতীয় উপমহাদেশে জিনার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনার ব্যাপারে এসেছে একবার তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো এক ব্যক্তি তিনাকে শহীদ করার জন্য তিনার পিছনে পিছনে যখন যেতে লাগলো, কিছুক্ষণ পর খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার গায়ের মধ্যে হাত রাখলেন। হাত রেখে বলতে লাগলেন যে বেটা, তুমি যে কাজ করার জন্য এসেছো তোমার কাজটা সেরে নাও। তো সে ভয় পেয়ে গেল যে হুজুর আমাকে মাফ করে দিন, আসলে আমি আসিনি, আমাকে পাঠানো হয়েছে আপনাকে শহীদ করার জন্য, দেখুন আমার খাজা গরিবে নওয়াজ তার সাথে কি আচরণ করলেন। সে বলল হুজুর আমাকে মাফ করে দিন, যে আমি আসিনি, আমাকে কেউ পাঠিয়েছে আপনাকে শহীদ করার জন্য। তখন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি সাথে সাথে তাকে ক্ষমা করে দিলেন, বলেন যে হুজুর আমার জন্য দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন দোয়া করলেন, 55 বার বাইতুল্লাহ শরীফ হজ করেছে, এবং খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি সোহবতে সংস্পর্শ থেকে সেও আল্লাহর বলি হয়ে গিয়েছে। আসলে আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের আউলিয়া ইকরাম বুজুর্গানে দিন, আমরা যদি তিনাদের জীবনীকে আমরা দেখি, তিনাদের জীবনী থেকে আমাদের অনেক শিক্ষণীয় মাদানী ভুল রয়েছে। আজকে আমরা অনেক সময় আমাদের পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে আমরা উঠা চলাফেরা করি, তো অনেক সময় আমার প্রতিবেশী থেকে ভুল হয়ে যায়, তখন আমি তাকে ক্ষমার দৃষ্টিতে দেখাই, এটা আমার দায়িত্ব, যে তার থেকে ভুল হয়েছে, আজকে তার থেকে ভুল হয়েছে, আমি তাকে ক্ষমা করে দেব, আগামীকাল আমার থেকে ভুল হবে, তো সেও আমাকে কি করবে, ক্ষমা করে দিবে। কিতাবের মধ্যে রয়েছে হযরত সাইয়েদনা মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি এক মহান আল্লাহর ওলি ছিলেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি এক ইহুদির ঘরের পাশে একটা ঘর ভাড়া নিলেন।
তো ইহুদি প্রতিদিন তার ঘরের ময়লা আবর্জনা সবকিছু জমা করে আল্লাহর বলি মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘরের মধ্যে ফালান। কিন্তু তিনি কোনো দিন কোনো অভিযোগ করতেন না। একদিন ওই ইহুদি নিজে এসেই মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বলতে লাগলো, হুজুর, আমি যে প্রতিদিন আমার ঘরের ময়লা আবর্জনা সবগুলা এনে আপনার ঘরের মধ্যে যখন আমি ফালাই, তিনি রহমতুল্লাহ তাআলা যেখানে নামাজ পড়তেন ওর নামাজের জায়গা পর্যন্ত খারাপ হয়ে যেত। তো আমি প্রতিদিন ফালাই যে হুজুর, আপনার তো কোনো অভিযোগ করেন না, আমি আপনাকে দিন দিন এভাবে কষ্ট দিয়ে আসতেছি কিন্তু আপনি প্রতিশোধ নিচ্ছেন না, কোনো অভিযোগ পেশ করতেছেন না। দেখুন তখন সাইয়্যিদুনা মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কি বললেন, জবাব কি দিলেন। তিনি কোরআনুল কারীমের একটি তেলাওয়াত করে তাকে শোনালেন, যার অনুবাদ আমার আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কানজুল ঈমানের মধ্যে এভাবে অনুবাদ করেন, রাগ হজমকারী, মানুষকে ক্ষমাকারী এই সকল লোক আল্লাহ তাআলার প্রিয় বান্দা। যখন মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি জবান থেকে এই আয়াতে মোবারকা শুনলেন, সেই ইহুদি বলতে লাগলো, হুজুর, যদি এই পৃথিবীতে যদি কোনো সুন্দর শান্তির ধর্ম যদি থাকে তাহলে সেটা হলো ইসলাম, আপনি আমাকে কালিমা শরীফ পাঠ করে দিন, আমি আর সেই অন্ধকার জগতে থাকবো না, আমি মুসলমান হয়ে যাব। তখন সাইয়্যিদুনা মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহির জবানে কালিমা পড়ে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। দেখুন যে প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি যদি তার সাথে খারাপ ব্যবহার করত, কিন্তু দেখুন না, আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা যারা, তাদের আখলাক এমন, তাদের মানুষের সাথে তাদের ব্যবহার এমন, কত সুন্দর ব্যবহার করলেন। তবে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলবো, এভাবেও আমরাও একই সমাজে বসবাস করি, অনেক সময় আমরা একই বিল্ডিংয়ে আমরা বসবাস করি, আমার প্রতিবেশী যে রয়েছে, যে তার মাধ্যমে অনেক সময় কোনো ক্ষয়ক্ষতি আমার হয়ে থাকে, তখন আমার দায়িত্ব কি, আমি কি করব? আমার উচিত যে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখা। কেন? যে খারাপের, আপনি যদি কেউ আপনাকে খারাপ ব্যবহার দিল, তা আপনি তাকে খারাপ ব্যবহার দিলেন, এরকম না যে সে আপনাকে খারাপ ব্যবহার দিয়েছে আপনি তার সাথে ভালো ব্যবহার দিন। এটাই হলো আমাদের ইসলামের শিক্ষা। যদি আমরা ইসলামকে যদি আমরা দেখি, আমাদের এই বাংলাদেশকে যদি আমরা দেখি, এই দেশের মধ্যে ইসলাম প্রচার হয়েছে আউলিয়া ইকরামের মাধ্যমে। হযরত সাইয়্যিদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার এটা পছন্দ যে জান্নাতে তার জন্য প্রসাদ নির্মাণ করা হোক এবং তার মর্যাদা বৃদ্ধি করা হোক, তার উচিত যে তার উপর জুলুম করে সে যেন তাকে ক্ষমা করে দেয়, আর যে তাকে বঞ্চিত করে সে যেন তাকে দান করে, এবং যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে সে যেন তার সাথে সম্পর্ক অটুট রাখে। আমার প্রিয় ইসলামী ভাইরা, আমরা ক্ষমার ব্যাপারে এতক্ষণ শুনতেছিলাম এবং ক্ষমাকারীর ফজিলত কি রয়েছে। তো আসুন আমরা এর মধ্যে একটি কালামও শুনে নেই। মাদানী চ্যানেলের দর্শকদেরকে একটা কালাম শুনিয়ে দেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মদিনা যাবার দৌনা ইজাজত, মদিনা যাবার দৌনা ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, মদিনা যাবার দৌনা ইজাজত, নবী শফিয়ে উম্মত। দেখে পান প্রেমের শরবত, কোরআন দেখে পান প্রেমের শরবত, নবী রহমত শফিয়ে উম্মত। জানার বুকে শান্তি যেন কবু না পায় মন, জানার বুকে এমন আগুন প্রশান্তি যেন কবু না
নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত কি করবে আত্মার মাল দিয়ে দুনিয়ার বাদশাহী চায় না কোশে কি করবে আত্মার মাল দিয়ে দুনিয়ার বাদশাহী চায় না কোশে শুধুই তোমায় চাই হে জানে রহমত শুধুই তোমায় চাই হে জানে রহমত মদিনা যাবরে দৌলা ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত দেখে পান প্রেমের শরবত নবী রহমত শফিয়ে উম্মত সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। হে আল্লাহ আযজা ওয়া জাল, ইফতারির আগ মুহূর্তে যেই সময়ে দোয়া কবুল হয়ে থাকে, হে আল্লাহ আযজা ওয়া জাল, তোমার দরবারে হাত তুলে বসেছি। আল্লাহ, যেভাবে রোজা রাখার হুকুম তুমি করেছো, আল্লাহ যেভাবে তোমার ইবাদত করার হুকুম করেছো, আল্লাহ আমরা সঠিক সেভাবে পারতেছি না, কিন্তু চেষ্টা করতেছি। আল্লাহ, তোমার নেক বান্দারা যেভাবে রোজা রেখে তোমাকে রাজি খুশি করিয়েছে, আল্লাহ ওই নেক বান্দাদের ওসিলায় তুমি আমাদের ইবাদতকে তোমার দরবারে কবুল করে নাও। যে সকল ইসলামী ভাইয়েরা পেরেশানির মধ্যে রয়েছে, তাদের পেরেশানিকে তুমি দূর করে দাও। আল্লাহ, যারা বিপদগ্রস্ত রয়েছে, তাদের বিপদকে দূর করে দাও। হে আল্লাহ আযজা ওয়া জাল, জানি না কত মানুষ হসপিটালের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে, আল্লাহ তাদেরকে শিফা আজলা কামেলা দান করে দাও। হে আল্লাহ আযজা ওয়া জাল, মালিক ও মাওলা, তুমি আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও। আমিন। আল্লাহ, গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, চোখ দ্বারা গুনাহ হয়, আল্লাহ কান দ্বারা গুনাহ হয়, ইচ্ছা না থাকা সত্ত্বেও হয়ে যায়। রাস্তায় বের হলেই দোকানের মধ্যে কিসের আওয়াজ যেন চলে আসে, আল্লাহ গান বাজনা কত আওয়াজ চলে আসে। আমিন। হে আল্লাহ আযজা ওয়া জাল, চোখ দিয়ে কত বেহায়াপনা দেখতে না চাইলেও চলে আসে চোখের সামনে। হে আল্লাহ, সকল প্রকারের গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও। আমিন। হে আল্লাহ আযজা ওয়া জাল, আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দিয়ে দাও। আমিন আমিন। আল্লাহ, মুছে দাও সকল গুনাহ মোর, দাও না মুছে ইয়া রাব্বি, মুছে দাও সকল গুনাহ মোর, দাও না মুছে ইয়া রাব্ব, বানিয়ে দাও নেক আমায়, দাও বানিয়ে ইয়া রাব্ব, বানিয়ে দাও নেক আমায়, দাও বানিয়ে ইয়া রাব্ব। আশাবাদী এ গুনাহগার তোমারি রহমতের, আশাবাদী এ গুনাহগার তোমারি রহমতের, কিভাবে সইব আমি যে কঠিন আযাব ইয়া রাব্ব, কিভাবে সইব আমি যে কঠিন আযাব ইয়া রাব্ব। গুনাহে লজ্জিত আমি, দয়া করো
ছুঁয়ালে আতারে আমল নামায় কোনো নেকির ছুঁয়ালে বদকারে তোমারি রহমতের উপর আছে আশা ইয়া রব। হে আল্লাহ আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী রয়েছে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। বিশ্বের আনাচে কানাচে দাওয়াত ইসলামের মুবাল্লিগ যে যেখান থেকে মাদানী কাজ করতেছে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ। মাদানী চ্যানেলের সকল মজলিস জিম্মাদার ইসলামী ভাইদেরকে তুমি তোমার দরবারে কবুল করে নাও হে আল্লাহ। আল্লাহ দাওয়াত ইসলামের কাজ করার তৌফিক দিয়ে দাও হে আল্লাহ। শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত যেভাবে রোজা রাখেন আল্লাহ, রোজা রাখতে পছন্দ করেন, যেভাবে মুবাল্লিগ পছন্দ করেন সেভাবে মুবাল্লিগ হওয়ার তৌফিক দান করে দাও হে আল্লাহ। তুমি আমাদের দোয়াকে তোমার দরবারে কবুল করে নাও হে আল্লাহ। তুমি আমাদের দোয়াকে তোমার দরবারে কবুল করে নাও হে আল্লাহ। যখন হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ, যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে আজরাইল আমাদের কাছে আসবে আল্লাহ। দিনটা যেন জুমার দিন হয় আল্লাহ, সময়টা যেন আসরের পর হয় আল্লাহ। যে স্থানে মৃত্যুবরণ করব স্থানটা যেন মদিনা শরীফ হয় আমিন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবুজ সবুজ গম্বুজের নিচে সোনালী জালির পাশে আমার নুরানি রাসূলের চেহারা মোবারক দেখে দেখে কালেমা শরীফ পাঠ করতে করতে আল্লাহ মৃত্যু দাও আল্লাহ। মৃত্যুর পরে জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদেরকে আজীবন দাওয়াত ইসলামের মধ্যে ইস্তেকামাত দান করে দাও আল্লাহ। তোমার ইবাদত করে আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করতে করতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিয়ে দাও হে আল্লাহ। দোয়ার মধ্যে যা চাইতে পেরেছি আমাদের হকের জন্য ভালো ছিল আল্লাহ কবুল করে নাও। যা চাইতে পারিনি, যা আমাদের জন্য মঙ্গল ছিল তাও আমাদেরকে দান করে দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। সাল্লু আলাল হাবিব।